ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের পবিত্র মাস চলছে, আর ভক্তরা সবাই মহাদেবের কৃপা পাওয়ার জন্য সবাই উৎসুক। বন্ধুরা, শ্রাবণ মাস এমন একটা পবিত্র মাস, যে মাসে যে সমস্ত উপায় বা টোটকা, তার ফল আপনি অবশ্যই পাবেন। কিন্তু বেশ কিছু উপায় আবার এমনও রয়েছে যার ফল আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটি উপায় বা টোটকা সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে জানাতে চলেছি, যেটি করার পরে আপনার ভাগ্য চমকে যাবে। যে সমস্ত রোগ দীর্ঘদিন ধরে বা বহু বছর ধরে আপনি ভোগ করছেন, সেই সমস্ত রোগ একেবারেই সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং সংসারে সমস্ত প্রকার অভাব অনাটন আপনার এক নিমিষেই দূর হয়ে যাবে এবং বাড়ির মধ্যে যে সমস্ত অশুভ শক্তি বিরাজ করছে বা নেগেটিভ ঊর্জা বিরাজ করছে, তা 1 মিনিটেই দূর হয়ে যাবে। আর এটাই হচ্ছে একমাত্র একটি উপায়, যেটি করলে আপনাকে ধনবান বানিয়ে দেবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। এবার আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনা প্রসঙ্গে যাওয়ার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করবেন। দেখবেন ভোলেনাথের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের সাথে থাকবে। আজ আমি আপনাদেরকে যে টোটকা বা উপায় সম্পর্কে জানাবো, তা হলো নুন, নমক বা লবণ। পূজা বা আরাধনার ক্ষেত্রে নুন বা লবণের ব্যবহার করা হয় না, কিন্তু আজ আমি আপনাদেরকে যে উপায় বা ক্রিয়াটি সম্পর্কে জানাবো, এটি যদি আপনারা করতে পারেন তাহলে কোনো প্রকারের কোনো দোষ লাগবে না। জ্যোতিষশাস্ত্রের মত অনুসারে এই নুন বা লবণের কিন্তু একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। এই নুন বা লবণ বিভিন্নভাবে তন্ত্রক্রিয়ার প্রয়োগ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে এই নুন বা লবণের ভূমিকা আমাদের জীবনে অপরিসীম। আর সাথে নুন বা লবণ আমাদের আয়ু বৃদ্ধি করে, কিন্তু আবার অন্যদিকে এই নুন লবণের ভুল প্রয়োগের ফলে আমাদের আয়ুও কমিয়ে দেয়। কিন্তু আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন একটা অদ্ভুত চমৎকারী উপায় বা টোটকা সম্পর্কে জানাতে চলেছি, যেটি শুনে আপনি খুবই অবাক হয়ে যাবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই নুন বা লবণ একাধিক প্রকারের হয়ে থাকে, যেমন সন্ধক লবণ, যাকে পাহাড়ি লবণও বলা হয়, কালো লবণ অর্থাৎ বিট নুন। এই রকম বেশ কিছু নুন বা লবণ রয়েছে, যে নুন বা লবণগুলি ব্যবহার করে আমরা আমাদের বাড়ির মধ্যে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসতে পারি। এমনকি শাস্ত্রে বলা হয়েছে যে যদি জন্মছকে যদি চন্দ্রদেব কোনো কারণে দুর্বল হয়ে থাকে বা কমজোরি হয়ে থাকে, তাহলে সামুদ্রিক লবণ ব্যবহার করা কিন্তু কখনোই উচিত নয়, বরং সন্ধক লবণ ব্যবহার করা উচিত। আর এর ফলে আপনি রক্তচাপের সমস্যা থেকে অর্থাৎ ব্লাড প্রেশার থেকেও আপনারা চিরতরে মুক্তি পেতে পারেন। শ্রাবণ মাস চলাকালীন বাড়ির যে কোনো কোণে একটা শিশির মধ্যে নুন বা লবণ ভরে রাখা উচিত। হ্যাঁ বন্ধুরা, আপনি আপনার বাড়ির যে কোনো একটি কোণায় এই নুন বা লবণ ভরে রেখে দিন। এর ফলে আপনার বাড়িতে একটা শুভ শক্তি বিরাজ করবে। যদি কখনো আপনার মনে কোনো খারাপ বিচার আসে বা আপনি কোনো বিষয় নিয়ে ভয় পাচ্ছেন, এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনি যদি বাড়িতে নুন বা লবণ রাখতে পারেন, তাহলে কিন্তু এটা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে। বন্ধুরা, এই নুন বা লবণকে আমরা চন্দ্র ও শুক্র গ্রহের প্রতীক হিসাবে মনে করি। বন্ধুরা, চন্দ্র অর্থাৎ মনের কারক গ্রহ, আর শুক্র হচ্ছে ভোগ বিলাসের।
কিন্তু অনেক অনেক ক্ষেত্রে এটিকে রাহুর প্রতীকও বলা হয়। তাই নুন বা লবণ আপনাকে কেমনভাবে রাখা উচিত? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকেই যে কোনো একটা কৌটার মধ্যে বা মশলার কৌটাতে আমরা রেখে দিই, কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি যে স্টিলের কোনো বোতলে কিংবা লোহার কোনো বোতলে নুন কিন্তু কখনোই রাখা উচিত নয়। কারণ বন্ধুরা এটা হচ্ছে চন্দ্র ও শুক্রের মিলিত একটা রূপ, যা অত্যন্ত ঘাতক সিদ্ধ হতে পারে। আপনার বাড়িতে ভাগ্য বয়ে আনতে এমনকি রোগ ও শোকের কারণও হতে পারে। তাই সবসময় কাচের কোনো একটা বোতলে নুন রাখবেন। বাথরুমে বা স্নানঘরে আপনি যদি একটা শিশির মধ্যে নুন ভরে রেখে দেন, এর ফলেও কিন্তু আপনার বাড়ির বাস্তুদোষ দূর হতে পারে। বাড়ি থেকে সমস্ত প্রকারের নেগেটিভ ঊর্জা দূর হবে। আর যদিও আমাদের শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, বাড়িতে যে সূক্ষ্ম কীটাণু রয়েছে বা থাকে, যেগুলি আমরা চোখে দেখতে পাই না, সেগুলি সমস্ত কিছু কিন্তু নাশ হয়ে যায়। আর বন্ধুরা, যে নুন আপনি স্নান করে বা বাথরুমে রাখবেন, সেই নুন আপনি 15 দিন অন্তর অন্তর আপনি পাল্টে নেবেন। মনে রাখবেন বন্ধুরা, নুন কিন্তু রাখবেন কাচের পাত্রে বা কাচের কোনো শিশিতে। আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন, নুন কিন্তু কখনোই আপনি কাউকে প্যাকেট থেকে খুলে হাতে দেবেন না। যদি কাউকে নুন দেওয়ার হয় তাহলে আপনি চামচ নেবেন আর সেই চামচের দ্বারা আপনি কাউকে দেবেন, কিন্তু ভুল করেও খালি হাতে করে কাউকে নুন দেবেন না। আর যে বন্ধুরা এই ভুলগুলি করে তারা একাধিক প্রকারে ডিপ্রেশন ভোগ করে। আসল কথা হচ্ছে হাতে হাতে কখনোই নুন দেবেন না। এতে মানুষের মধ্যে যে সম্পর্ক সেটাও কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, নুন আমাদের বাড়িকে সুরক্ষা করে। যদি সম্ভব হয় বাড়ির যে সামনে মুখ্য দুয়ার রয়েছে সেখানে আপনি লাল কাপড়ের মধ্যে নুন বেঁধে রাখতে পারেন। আর আপনার বাড়িতে যদি বা আপনার জন্মছকে যদি শনি অত্যন্ত দুর্বল বা শনি দোষ রয়েছে, রাহুকেতুর দোষ রয়েছে, আর আপনার যদি মনে হয় যে আপনার সাথে কেউ কিছু করেছে বা আপনার বাড়িতে কেউ কিছু টুকটাক করেছে, যেটাকে বন্ধুরা আমরা অনেকেই ভূত প্রেতের বাধা বলি, এমন ক্ষেত্রে আপনি বাড়ির যে দরজা রয়েছে সেখানে আপনি কালো নমক আপনি বেঁধে রাখবেন একটা কোনো কাপড়ের মধ্যে, বিশেষ করে লাল কাপড়ের মধ্যে। আর এর ফলে দেখবেন বন্ধুরা আপনার সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। আর বন্ধুরা এই কালো নমক অর্থের জন্য কিন্তু অত্যন্ত শুভ। ধরুন আপনার কোনো দোকান আছে বা ব্যবসা করছেন, সেখানেও কিন্তু আপনারা মেন গেটে আপনি নুন বেঁধে রাখতে পারেন, আপনি আলমারিতে নুন ঝোলাতে পারেন। আর আপনি যদি অর্থপ্রাপ্তির আশা করে থাকেন তাহলে দেখবেন খুব শীঘ্রই কোথাও না কোথাও থেকে অর্থ আসতে শুরু করবে আপনার কৃত কর্মের দ্বারা। বন্ধুরা, নুন কিন্তু খারাপ হয় না এবং বাড়িতে একটা সুগন্ধ বৃদ্ধি করে। ফলে আপনার যে সমস্ত অর্থের সমস্যা রয়েছে, অর্থ কষ্ট রয়েছে, দেখবেন খুব শীঘ্রই তা দূর হয়ে যাবে। আর বন্ধুরা এরই সাথে আরেকটা ছোট্ট উপায় বা উপাচার আপনাদেরকে জানিয়ে দিই, যে কাঁচের গ্লাসে জল নমক মিশিয়ে বাড়ির নৈಋত্য কোণে আপনি রেখে দিবেন। আর সেখানে আপনি একটি লাল রঙের বাল্ব আপনি জ্বালাতে পারেন। আর যখন সেই জল শুকিয়ে যাবে তখন সেই পাত্রটি আপনি পরিষ্কার করে আবার পুনরায় নুন মিশিয়ে আপনি জল ভরে দেবেন। আর বন্ধুরা সপ্তাহে অন্তত একদিন হলেও আপনি নুন দিয়ে এটি অতি অবশ্যই করবেন। শুধুমাত্র বন্ধুরা বৃহস্পতিবারে এটা করবেন না, বাকি যে কোনো দিন আপনি করতে পারেন। বন্ধুরা প্রাচীন কাল থেকেই নুনকে বাচ্চাদের উপর যেন কুদৃষ্টি না পড়ে সেখান থেকে বাঁচাই, তা আমরা সবাই জানি।
বন্ধুরা, তাই সপ্তাহে অন্তত একদিন হলেও আপনি জলে নমক মিশিয়ে আপনার শিশু বা সন্তানকে স্নান করাবেন। বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, আর এটা বৈজ্ঞানিক দৃষ্টিতেও এর কিন্তু মাহাত্ম্য রয়েছে। অথবা আপনি হয়তো খুব ডিপ্রেশনের মধ্যে আছেন, আপনার অত্যন্ত টেনশন হয়, ঘুম কম হয়, তাহলে আপনি রাতে শোবার সময় 1 চিমটি নমক জলের মধ্যে মিশিয়ে যদি হাত পা ধুয়ে নেন, তাহলে এর ফলেও কিন্তু আপনাদের মনে যে অস্থিরতা সেগুলি কিন্তু দূর হতে পারে, ঘুম ভালো হয়। বন্ধুরা, নুনের এই উপায়টি আপনি একবার হলেও অবশ্যই করে দেখবেন। আপনার হয়তো মন খুব চঞ্চল, তাহলে সন্ধক লবণ হাতের মধ্যে রেখে 2 হাত জড়ো করে কিছু সময় রেখে দেবেন, দেখবেন এই নুনের চমৎকার। আর বন্ধুরা, আপনি হয়তো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, আপনি কোনো রাস্তা দেখতে পারছেন না, আপনি নিজেকে হার মেনে নিয়েছেন, মনে হচ্ছে এবার কিছু করেই নি, প্রত্যেকটা দিক থেকে আপনি মনে হচ্ছে হেরে বসে আছেন, তাহলে একবার হলেও এই উপায়টি করে দেখবেন। আপনি আপনার 2 হাতের মধ্যে সন্ধক লবণ নেবেন আর ওম 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 এটি আপনি 27 বার বলবেন, আর তারপরে আপনি বাথরুমে গিয়ে সেই লবণ ফেলে দেবেন। কিন্তু মনে রাখবেন, নুন যেন এদিক ওদিক না পড়ে, শুধু বাথরুমে গিয়েই যেন পড়ে। এতে দেখবেন আপনার মনে একটা খুব শান্তি অনুভব করবেন এবং আধ্যাত্মিকতার দিকে আপনার মনোনিবেশ করবে। আর সাথে সাথে আপনার মনে হবে একটা অত্যন্ত বড় বোঝা ওই নুনের সাথে সাথে জলে ধুয়ে চলে গেল। বন্ধুরা, আপনি নুন জল দিয়ে যদি স্নান করেন তাহলে শরীর শুদ্ধ হবে, আর সাথে সাথে মনে যে অস্থিরতা সেটাও শান্ত হয়। যদি স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয়, ছোট্ট ছোট্ট বিষয়ে যদি অশান্তি হয়ে থাকে, কোথায় কোথায় যদি ঝগড়া হয়, মানসিক শান্তি নেই, যদি এমন মনে হয়, তবে সন্ধক লবণের 1 টুকরো আপনি আপনার শোবার ঘরে রেখে দেবেন। এতে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। 1 মাস পর্যন্ত আপনি এটি রেখে দেবেন, আর তারপরে আপনি সেটিকে ফেলে দেবেন। তারপরে আপনি অন্য কোনো টুকরো আবার নিতে পারেন এবং রাখতে পারেন। আর আপনি যদি চান আপনার বালিশের নিচেও এই নুন রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন নুন সবসময় আপনি পূর্ব দিকে রাখবেন অথবা দক্ষিণ দিকে। বন্ধুরা, নুন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ এই নুন না থাকলে খাবারেও কোনো স্বাদ লাগে না। অনেক আগে থেকেই প্রচলিত। একটু ভয় ভয় অনুভব হলে বা আচমকা ভয় পেলে জলের সাথে নুন মিশিয়ে খেলে ভয়টা দূর হয়, বিশ্বাস করা হয়। তাই বন্ধুরা, নুন ছাড়া আমাদের জীবনও বেকার। বন্ধুরা, আজকে যে তথ্যগুলি আপনারা জানলেন, এগুলি আমাদের বাস্তুশাস্ত্রে এবং বেশ কিছু পুরাণে এই বিষয়ে উল্লেখ পাওয়া যায়। তাই অবশ্যই এই টোটকা বা উপায়গুলি বা উপাচারগুলি অবশ্যই করে দেখবেন। আর তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন পুরাতন সকল দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ।